আজকে আমাকে সকাল সকাল ঘর থেকে বের করে দেওয়া হয়েছে, এবং কেন বের করে দেওয়া হয়েছে পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে তোমরা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে সকাল সকাল ঘর থেকে বেরিয়ে পড়েছি হচ্ছে যে এক জায়গায় ফালতু কাজে যাওয়ার জন্য, ঠিক আছে। ছোট্ট কাজ কিন্তু প্রচুর ফালতু কাজ, ঠিক আছে। তাই জন্য ফালতু কাজে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি, সকাল সকাল ঘর থেকে বের করে দিয়েছে, ঠিক আছে। তো চলো তোমাদেরকে ফালতু কাজটা তোমাদেরকে একটু শেয়ার করি, ঠিক আছে। তোমাদেরকে না শেয়ার করে থাকতে পারলাম না। তো চলো যাওয়া যাক সোজা, ঠিক আছে। এবার অনেক দূর যেতে হবে, ঠিক আছে। সাইকেল চালিয়ে যাচ্ছে বলে না, সাইকেলকে রেখে দিয়ে অনেক জার্নি। তো দেখতে থাকো শুধু, ঠিক আছে। ভিডিওটা দেখতে থাকলে বুঝতে পারবে লাস্ট ফিনিশিং কিসের জন্য গেলাম না গেলাম সব বুঝতে পারবে ভিডিওটা। তো চলো সকাল সকাল উঠে ফাঁকা রাস্তায় ছোট্ট গুটি গুটি পায়ে গান করতে করতে আসতে গেলাম আর কি, ঠিক আছে। তো চলো সামনের দিকে যাওয়া যাক আস্তে আস্তে। ভাই সকাল সকাল উঠতে কি কষ্ট। যাই হোক, আমাদের এখানে রাস্তাঘাট তো খুব ভালো, সরকার উন্নত করেছে, তো তাই জন্য যেতে একটু অসুবিধা হচ্ছে, ঠিক আছে। আর কাকু সকালে সাইকেলে মর্নিং ওয়াক করতে বেরিয়েছে, সকাল সকাল যে যার কাছে সে তার বাড়ি যাচ্ছে। তো আমি ফাইনালি আমাদের রেল ক্রসিংটা ক্রস করতেছি, ঠিক আছে। এত কষ্ট ভাই এটা ক্রস করতে, এত উচ্চা ভাই, রক টিন টিন করছে, ঠিক আছে। তো কোনো ব্যাপার না, এরকম রক টিন টিন করবে মাঝে সাঝে, ঠিক আছে। তো চলো রেল ক্রসিংটা পার করি, পার করে এখানে রেলওয়ে রাস্তা, মানে বুঝতে পারছো কত সুন্দর রাস্তা, সুন্দর মাসালা রাস্তা। এবং মাসালা রাস্তা থেকে আমরা সোজা চলে যাচ্ছি স্টেশনের দিকে, ওকে। তো চলো, এত সুন্দর রাস্তা, একটা সেই লেভেলের ফিল, ঠিক আছে। সুন্দর রাস্তায় সুন্দর ফিল, ঠিক আছে। তো আস্তে আস্তে যাওয়া হচ্ছে, ঠিক আছে। সামনে তো বুঝতেই পারছো কি অবস্থা, রাস্তা দেখেছো, সুন্দর পরিবেশ, ঠিক আছে। তারপর ওই সামনে ট্রেন দাঁড়িয়ে আছে আমার জন্য অপেক্ষা করছে, কিন্তু ওই ট্রেনটা আমি যাবো না, কারণ ওই ট্রেনে গেলে ওরা মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। আর ওরা মাইনাস করবো না, ওকে। নিজে ইচ্ছা যেই ট্রেনে ভালো লাগবে সেই ট্রেনেই যাবো, ঠিক আছে। ওই ট্রেনে যাবো না, ওরা মাইনাস হয়ে যাবে, अबे साले। ঠিক আছে। তো চলো, এটা ঢুকঢুকি সাইকেল নিয়ে আচ্ছা আমি এই পিছন থেকে ডাকছে ভুলভাল। চলো সামনের দিকে যাওয়া যাক, ঠিক আছে। এবং যাবো ভাই, গিয়ে শুয়ে পড়বো। সাইকেল চালাচ্ছি, কি রাস্তা ভাই, বাজে রাস্তা, ঠিক আছে। তো সাইকেলে আমি ল্যান্ড করলাম একটা দোকান, ঠিক আছে। সাইকেলে ল্যান্ড করে চলে এলাম টিকিট কাউন্টার, বাসুলিয়া টিকিট কাউন্টারে এসে, ঠিক আছে, একটু রেস্ট নিলাম আর কি। ভালো রাস্তায় এসে টিকিট কাউন্টারের লাইন দিয়ে বসলাম আর কি। তারপরে এবার জুতোটা ছিঁড়ে গেছে দেখিটি, তারপর গান্ধী টাকে কেনার চুন নেই, খুব চিন্তায় ছিলাম, ঠিক আছে। তারপর ভালো করে দেখলাম যে সত্যিই চুন নেই, ঠিক আছে। টাকা চুন নেই বলে কাউন্টারকে, ঠিক আছে, কারণ ওর পছন্দ হয়নি, ঠিক আছে। অন্য নিয়ে নিছি দিয়ে, ঠিক আছে। তো চলো, এইটা কি একটা দিচ্ছে আমাকে, বলে এইটা নিয়ে যাও হয়ে যাবে, ঠিক আছে। তো চলো, আমি বলছি এতেই উঠে পড়ে, আমি না এতে উঠে যাবে নি, যেটা ভালো লাগবে সেটাই উঠবো, এতে উঠলে ওরা মাইনাস হয়ে যাবে। তো চলো আমি বলি উপরে উঠবো, ঠিক আছে। তো চলো উপরে উঠতে থাকি, ঠিক আছে। উপরে আস্তে আস্তে উঠলি ভাই, উপরে উঠতে কি মজা, কি কষ্ট, সব একসাথে, কি ব্যাপার, এত সুন্দর লাগছে কেন সব কিছু আস্তে আস্তে, ঠিক আছে। চলো এবার আস্তে আস্তে নামতে তো হবে, কিছু করার নেই। খুব সুন্দর উপরের পরিবেশটা, ঠিক আছে। আর আশেপাশে দেখতেই পাচ্ছ, আস্তে আস্তে সকালের ট্রেন তো তাই না, লেট হচ্ছে, ঠিক আছে। তো চলো আমিও নেমে পড়ি আস্তে করে। দেরি বেশ, কী ব্যাপার ফোসা ফোসা লাগছে কেন গালা ঝাবালকে। যাই হোক, সব সূর্যের কামাল, ঠিক আছে। আস্তে আস্তে যাইটি যাতে জুতা রান্না ছিঁড়ে চলে যায়, ঠিক আছে। শুধু ছেঁড়া জুতাটার কথা মনে পড়ে, এটা ভাই কি কষ্ট, ছেঁড়া জুতা পরে কত চলে গেছে, ঠিক আছে। ফাইনালি যার জন্য অপেক্ষা করছিলাম, আমার জন্য অপেক্ষা করছিল, এসে গেল, ঠিক আছে। চলো ওর মানে কি বলা যায়, ট্রেনে হয়ে যাওয়া যাক, ওঠা যাক, ঠিক আছে। অনেক দূর যাও ভাই, শুধু উঠে পড়ছি, উঠবো না, ওঠার তো একটু ইচ্ছা ছিল না, তো উঠে পড়ছি জোরজবস্তি। উঠে যাওয়ার পরে বাসুলিয়া থেকে আমাদের স্টেশন ট্রেন ছেড়ে দিয়েছে, ঠিক আছে। এবার ছেড়ে দিচ্ছে, এবার হচ্ছে যে আমরা যাবো কোথায়, অনেক দূর যাবো, ঠিক আছে। তো চলো, অনেক দূর বলতে কি 10টা স্টেশন পর, ঠিক আছে। এই দেখো বাসুলিয়া সুতাহাট্টা জংশন, ঠিক আছে। এরপরে আমরা বড়দা জংশন, ঠিক আছে। এরপরে পরপর স্টেশন, ঠিক আছে। এবারে মহিষাদল, ঠিক আছে, তমলুক, ঠিক আছে, সব পরপর, ঠিক আছে। এই করতে করতে প্রায় সব স্টেশন শেষ, ঠিক আছে। এটা তমলুক স্টেশনে, এটা তমলুক জংশন হয়ে গেছে, আর এই স্টেশন নেই, ঠিক আছে। স্টেশন মানে নর্মাল নেই, ঠিক আছে। এবার ইন্টারন্যাশনাল হয়ে গেছে আর কি তমলুক জংশন, ঠিক আছে। তো তমলুকে ভাই তমলুকটা খুব সুন্দর করেছে, যাই হোক সরকার উন্নতি করেছে, ঠিক আছে। তারপর আর পেড়ি পাঁশকুড়া ডাইরেক্ট চললাম, ঠিক আছে। পাঁশকুড়ায় এসে এবার নামতে তো একটু ইচ্ছা হচ্ছিল না, ঘুমিয়ে পড়ছিলাম ভাই ট্রেনে, ঠিক আছে। আবার সেই ছেঁড়া জুতাটার কথা মনে পড়ে গেল। তারপর আমি না, জুতা দেখে লাভ নেই, হাঁটি রাস্তার দিকে, ঠিক আছে। তো রাস্তা থেকে হেঁটে বাসে উঠে ভাই
চলে এলাম একেবারে মেন উদ্দেশ্যে, ঠিক আছে। বাঁশ আমার বলে টাটা জানাচ্ছে, ঠিক আছে, টাটা টাটা যাও যাও। তো বাঁশকে আমার টাটা জানিয়ে দিয়ে চলে পড়লাম। আর এই জায়গাটা কোথায় কে কে বলতে পারো, কে কে জায়গাটা দেখছো, ঠিক আছে, জায়গাটা কোথায় কমেন্টে জানাও, কেউ যদি জায়গাটা চিনতে পারতো কমেন্টে জানাও আমাকে যে জায়গাটা কোথায়, ঠিক আছে। তো চলো যে উদ্দেশ্যে এসে আছে আগে উদ্দেশ্যটা কমপ্লিট করা যাক, ঠিক আছে। তো চলো ওখান থেকে আবার ব্যাক করা হলো, ডাইরেক্ট ব্যাক, ফোনে চার্জ ছিল না কেন, ডাইরেক্ট ব্যাক করলাম আর কি। তো চলো আবার যাচ্ছি স্টেশনে, ওই যেই ট্রেনে এসেছি ওই ট্রেনে ব্যাক যেতে হবে আর কি। ছোটো ট্রেনে এসেছি 8:20 ট্রেনে ব্যাক যাবো। আর ভাই এত রোদ এত গরম ধারণার বাইরে, ঠিক আছে। তারপর একটা দোকানে হালকা পেট পূজন করে নিয়ে ভাই এই ছোট্ট এই জিনিসটার জন্য এত দূর এসা, এই চার্জারের তোরে, ঠিক আছে। কালকে এসে রেখে দিয়ে গেছিলাম, আজকে আনতে এসেছি সকাল সকাল। ভাই অবস্থা খারাপ, একটা ছোট জিনিসের তোরে এত খাটনি, 10টা স্টেশনের পর এত জার্নি এত কিছু এত গরমে ভাই শুধু এই चार्जर जो है। और क्या करेगा, गरीबी फिर से जूता का गरीबी दिखा दिया हम लोगों का, ठीक है, कुछ कर भी नहीं सकते। তো চলো এক ধারে গিয়ে যেতে হবে, বসতে হবে আমাকে, ঠিক আছে। শুধু বারবার একই কথাই মনে পড়ছে, তো এক জানলার ধারে একজন টুকুস করে বসে পড়ি, ঠিক আছে। বসে পড়ার পরে পুরো একদম নিয়ে পড়ি বাসুল্লা স্টেশনে আবার ব্যাক। তো চলো আমি ঘর যাই, তোমরা এরকম ভিডিও দেখতে হলে আমাকে টুকুস করে ফলো করে দাও এবং কোনটা